একটা সময় মুর্শিদাবাদ জেলাতে তিনি ছিলেন পুলিশ সুপার পদে, এখন তৃণমূলের প্রার্থী। আর এখন তৃণমূলের প্রার্থী হিসেবে আবার মুর্শিদাবাদে পা রাখলেন হুমায়ুন কবির। ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবারে মুর্শিদাবাদের দমকলের তৃণমূল প্রার্থী। আজ মুর্শিদাবাদে যান তিনি। প্রথমেই নবনিযুক্ত মুর্শিদাবাদ পুলিশ সুপার সচিন IPS এর সঙ্গে দেখা করেন। তারপর সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন তিনি। কি বলেছেন শুনুন। প্রথমত আমি ধন্যবাদ জানাবো যে আমার পুরনো জায়গায় ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কারণ আমাকে এখানে ফিরে আসা আবার সুযোগ করে দিয়েছেন। আমি এই জেলায় 5 বছর কাটিয়ে গেছি। 2 বছর SDPO কাঁদি ছিলাম, 3 বছর প্রায় SP ছিলাম। তো বিভিন্ন জায়গায় ঘুরেছি। সেই সময় খুব দুর্বৃত্তদের বাস ছিল, আপনারা জানেন। হেরোইন তৈরি হতো, স্মাগলিং হতো, ক্যাটল স্মাগলিং হতো, মার্ডার সিন্ডিকেট ছিল, তারপরে প্রচুর খুন, ডাকাতি, রাহাজানি এই সমস্ত হতো। তো আমাকে খুব কঠিন কড়া অ্যাকশন নিতে হয়েছিল এক সময়, পুলিশ অফিসার হিসাবে, SP হিসাবে অ্যাকশন নিতে হয়েছিল। তো আমার এখনো একটা থ্রেট পারসেপশন থেকে গেছে। সেটাই আমি SP-কে জানালাম, যাতে আমাকে সিকিউরিটি প্রোভাইড করা হয়, যাতে আমি কমফোর্টেবলি এই যেটা ডোমকল অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে 75, সেখানে যাতে আমি ফ্রিলি আমার প্রচার প্রচারণা করতে পারি। এর জন্য আমাকে সিকিউরিটি প্রোভাইড করার জন্য আমি SP সাহেবের সঙ্গে দেখা করলাম। চেনা জেলা কেমন লাগছে? ভালোই লাগছে। আমরা তো কর্মী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা, তারা যেখানে আমাকে পাঠাবেন সেখানেই আমি চলে আসবো। আমাদেরকে লড়াইয়ে নামিয়েছেন। অ্যাকচুয়ালি তো সবটাই উনি সব জায়গাতে ওনার এটা রয়েছে আর কি, প্রভাবটা বা ওনার যে প্রতিপত্তি বা ওনার যে সরকার চালানোর যে দক্ষতা আর কি রয়েছেন। এবং আমি এখানে আমার জয়ের ব্যাপারে আমি 100% নিশ্চিত। এবং আপনারা এটাও জেনে নিন যে চতুর্থবারের জন্য নবান্নতে 4 মের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, কোনো চেঞ্জ হবে না। এবং আমার মনে হয় যতদিন উনি বেঁচে থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকবেন, ততদিন ওনাকে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরানো যাবে না। কারণ ওনার যে কর্মপদ্ধতি, ওনার মানুষের প্রতি যে স্নেহ, মমতা, ভালোবাসা, আবেগ, সেগুলো সবসময় কাজ করে আমরা দেখেছি। কিছু অ্যাবারেশন আছে, কিছু গণ্ডগোল আছে, এটা ওটা হচ্ছে। এত বড় একটা স্টেট যেখানে 10.5 কোটি মানুষ, কিছু তো গণ্ডগোল থাকবে। কিন্তু ওভারঅল যা উনি পারফরমেন্স দিয়ে যাচ্ছেন, যেভাবে মানুষকে দেখছেন, তাতে ওনার পরিবর্তনের কোনো সম্ভাবনাই নেই এবং অনেক দূর দূর পর্যন্ত নেই। এটাই আমি আমার কাছে কেউ প্রতিযোগী নয়। আমার কাছে সবাই সমান। আমি শুধু একটাই বলবো আমার কর্মীদের যে তোমরা ঘাম ঝরাও। কারণ এক সময় 2009 সালে যখন বামফ্রন্ট সরকার ছিল, আমি শুনেছি সেখানে প্রায় বলে শুধু ইলেকশনের দিন, অন দ্য ডে অফ ইলেকশন ইটসেলফ 17 persons were killed and total toll was 33 in the Domkol, only in Domkol police station area within 7 days of the election. বাট আমি যখন 2013 এখানে যখন আমি ইলেকশন করাই, পঞ্চায়েত ইলেকশন, এবং 2014 যখন আমি লোকসভা ইলেকশন করাই, আমার সময় কিন্তু কোনো মার্ডার ডোমকলে হয়নি। বেলডাঙ্গায় একটা মার্ডার হয়েছিল। বাট টোটাল টোল ছিল 2009-এ এখানে 79। সেখানে আমার ক্ষেত্রে, আমার যখন SP ছিলাম তখন ওই ইলেকশনগুলোতে, পঞ্চায়েত ইলেকশনে মাত্র বেলডাঙ্গাতে একটা মার্ডার হয়েছিল। তো মার্ডার সিন্ডিকেটকে তো আমি সবই ধরে নির্মূল করে দিয়ে গেছিলাম, কিন্তু মার্ডার সিন্ডিকেটের যে মাথাটা আর কি, সেটা এখনও থেকে গেছে। তো সে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় উল্টোপাল্টা কমেন্ট করছে যে আমি ওকে মেরে দেওয়ার চেষ্টা করেছি বা ক্রিমিনাল দিয়ে মারিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি হাত গন্ধ করি না। আমি পুলিশ অফিসার, আইন মেনে কাজ করি। আমি কেন হাত গন্ধ করব? ঠিক আছে, আশা করছি এখানে আপনারা সবাই আছেন, দেখবেন আমি সেই একই পিস এবং ট্রাঙ্কুইলিটি মেনটেন করবে। একটা কন্ডিউসিভ অ্যান্ড কনজেনিয়াল এনভায়রনমেন্টে এই ইলেকশনটা হবে। এবং তৃণমূল প্রার্থীরা যেখানেই আছে মুর্শিদাবাদে, গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে নয়, পশ্চিমবাংলা জুড়ে সবাই একে একে করে জিতে আসবে। যেটা পাবে, যেটা পেতে হয় সেটা পাবে। জিতবো আমরা, মুখ্যমন্ত্রী আবার মমতা বন্দ্যোপাধ্যায়। থ্যাংক ইউ, নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।